মিয়ানমারের বিষয়ে আমি আপনাকে একটু জানতে চাই। আপনি সম্প্রতি দেখেছেন যে তাদের একটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ৩ লাখের কিছু বেশি মানুষকে তারা আইডেন্টিফাই করার জন্য কাজ করেছে, যে তারা রোহিঙ্গা, এর বাইরে যারা আছে তাদের বিষয়ে তারা কোনো কিছু বলেনি। তাদেরকে নেওয়ার বিষয়ে আরেকটি কথা বলেছে, যদি সেইখানে পরিস্থিতি অনুকূল থাকে তাহলে হয়তো তারা তাদেরকে ফেরত নিতে পারে। মানে কি বিষয়টি আসলে? প্রথম কথা হচ্ছে যে কূটনৈতিক ভাষা। হ্যাঁ, এটা কূটনৈতিক ভাষা, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে যে উনাদের প্রক্রিয়াটা কি আমার জানতে হবে। উনারা কোন প্রক্রিয়ায় ঠিক করলেন যে আমাদের এখানে যদি ধরেন ১৫ থেকে ১৮ লাখ বা ১৫ থেকে ২০ লাখ রোহিঙ্গা এখানে থেকে থাকে, বাকি যে ১০ লাখ আছে তাহলে আপনি সবাইকে কিভাবে দেখলেন, দেখে ৩ লক্ষকে আপনি কিভাবে চিহ্নিত করলেন, আমি এটা জানতে চাই। এটি প্রশ্ন, অবশ্যই বড় প্রশ্ন। সুতরাং কারণ এখন তো ডিএনএ অ্যানালিসিস হয়, তার মানে একটা ধরেন একজন রোহিঙ্গা, তিনি মিয়ানমারে ছিলেন, উনি এখন রিফিউজি হয়ে আসছেন, উনার ছেলে মেয়ে হয়তো উনার এখানে এসে ছেলে হয়েছে বা উনার এখানে এসে গ্র্যান্ডসান হয়েছে আর নাতিপুতি হয়েছে, তাহলে কি ওই নাতিপুতিরা কি রোহিঙ্গা হবে না? সুতরাং আমার ওই প্রক্রিয়াগুলো এবং শর্তগুলো কি, এটা আমি দেখতে চাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে মনে করি যে যখন আপনি ১৫ লক্ষ ২০ লক্ষকে আসলেই দেখেছে কিনা আমি জানি না, এবং এতদিন পরে যদি আপনি ৩ লাখের কথা বলেন, আমি মনে করি, এবং তারপরে আপনি বলেছেন অনুকূল পরিবেশ হলে প্রত্যাবর্তন হবে, আমি বলতে পারি যে এটা আপনার একটা সময় ক্ষেপণের একটা টেকনিক, এবং সুতরাং সময় ক্ষেপণের টেকনিক ওনারা করতে পারেন। আফটারঅল ওনার একটা সার্বভৌম সরকার, ওনারা করতে পারেন, কিন্তু আমি যেটা বলবো যে তার উপরে, মিয়ানমারের উপরে বেশি আস্থা রাখা যাবে না, এবং মিয়ানমারের সরকারের উপরেও আস্থা রাখার কোনো যৌক্তিকতা নাই। আমাদের যেটা বলতে চাই, আমি যেটা সবসময় বলি যে হ্যাঁ, আমাদের কূটনীতি চলতে থাকবে চীনের সাথে, মিয়ানমারের সাথে, ওয়াশিংটনের সাথে, কিন্তু সাথে সাথে গ্রাউন্ড রিয়েলিটি কি যদি চেঞ্জ করা যায় কি না সেটাও আমাদেরকে দেখতে হবে। এবং কারণ প্রতিটা জিনিস আপনি মনে রাখবেন, সেই গ্রাউন্ড রিয়েলিটিটা কি আসলে এইগুলো অনেক সময় অনেক কথা ধরেন, অনেক কথা আমি আপনাকে আরেকটু খুলে করে বলি যে আসলে তো বাংলাদেশ সরকার মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি, আমরা কি আমাদের সাইড থেকে বসে কোনোভাবে কি আমরা ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি ঠিক করতে পারি কি না, সেটা আমাদের একটা বিষয় আছে। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন আমাদের কিছু ব্যবসায়ী মিয়ানমারের এই যে ইয়ে আছে না, আরাকান আর্মি আছে না, আরাকান আর্মির সাথে এক ধরনের আমাদের বললো যে আমরা তোমাকে সাপ্লাই দিব এই জিনিসপত্র, খাবার দাবার, হোয়াটএভার দে নিড, মেডিসিন, হোয়াটএভার। তো তারা যদি সাপ্লাই দেয় এবং ওখানে যদি আপনার আরাকান আর্মি যদি বলে আচ্ছা তোমরা আমাকে সাপ্লাই দিচ্ছ, আমি ২,০০০ লোককে আসতে দিব, কথার কথা, এটা কিন্তু আপনি গ্রাউন্ড রিয়েলিটি চেঞ্জ করে কিন্তু আপনি ওখানে একটা ব্যবস্থা করেছেন। এটা যে একেবারে সাথে সাথে সব সমাধান হয়ে গেছে তা না, কারণ ওখানে যাওয়ার পরে এর পরের দিন কি হবে, এবং যখন মিয়ানমার গভর্নমেন্ট যদি সত্যি সত্যি রাখাইন একসময় দখল করে নেয় আবার পুনরুদ্ধার করে, তখন কি হবে সেটা আমরা ইয়ে করি। এখানে একটা কথা আমি কয়েকদিন আগে একটা ইয়ে হয়েছে, আমি এটা না বলে পারছি না, অবশ্যই, সেটা হচ্ছে ১৯৯১ সালে লি কুয়ান ইউ একটা কথা বলছিলেন, সেটা ওনার এই লাইনটা ছিল যে বার্মার জেনারেলদের সাথে কথা বলা আর মৃত মানুষের সাথে কথা বলা একই কথা। সুতরাং সেই হিসাবে আপনি যেটা বললেন সেটা আমাদের মধ্যে মনে রাখা উচিত আর কি। আর আমি মনে করি গ্রাউন্ড রিয়েলিটি, এটা তৌহিদ হোসেন সাহেব আমাদের যিনি উপদেষ্টা ছিলেন তিনিও অন্যভাবে বলেছিলেন, আমি উনার কথা যাচ্ছি না, তো উনি আরও অনেক ভেঙে বলেছিলেন, আমি অতটা ভেঙে বলছি না, কারণ এগুলোতে করলে আপনি অনেক সময় আন্তর্জাতিক আইনেরও ইয়ে হতে পারে, আপনার ব্যত্যয় হতে পারে, লঙ্ঘন হতে পারে, সুতরাং আমরা ওইটা বলা সব কিছুই বলতে হবে না। বাট দ্য পয়েন্ট ইজ যে গ্রাউন্ড রিয়েলিটি চেঞ্জ করলে ডাইনামিক্স বলে, এটাকে ডাইনামিক্স বলে না, এটা স্ট্যাটিক না তো। চায়নার পজিশন, আমেরিকার পজিশন, নেপিথর পজিশন, আরাকান আর্মির পজিশন, এগুলো কিন্তু একেবারে স্ট্যাটিক না, এটা একদম মানে এইখান থেকে নড়বে না, নড়ন চড়ন তা তো না। এখন আপনি তাদেরকে কিভাবে নড়াবেন সেটার জন্য কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো গোয়েন্দারা জানে, সেই কৌশলগুলো আপনার সামরিক বাহিনী জানে, সেই কৌশলগুলো অনেকেই জানে, তো সেই কৌশলগুলো আপনাকে নিতে হবে বলে আমি মনে করি।